ইউনূস আলাইহিস সালাম মনের ব্যথায় বাড়ি ফিরে গেলেন, আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। বললেন, আল্লাহ, জাতি তো আরো ঠাট্টা বিদ্রুপ বাড়ায় দিস, আযাব দেখে ভয় পাবে তো দূরের কথা, তারা না আরো উগ্র হয়ে গেল, তাদের কথার মাত্রা তো ভিন্ন রকম হয়ে গেল, এবার তারা তোমার আযাব দেখতে চায়। আল্লাহ বললেন, যাও যাও যাও, জাতিকে গিয়ে বলো সময় 3 দিন, সময় 3 দিন, 3 দিনের ভিতরে তোমাদের উপর আযাব আসবে, 3 দিনে ঠিক হইতে হবে, 3 দিনের মধ্যে যদি ঠিক না হও তাহলে অবশ্যই আল্লাহর আযাব তোমাদেরকে গ্রেফতার করবে। এবার ভালো হয়েছে, চাইয়া নিস, চাইয়া আযাব কবে আসবে আল্লাহ এলান করে দিস। ইউনূস আলাইহিস সালাম এবার জাতিকে গিয়ে বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, তোমরা ঠাট্টা করলা, বিদ্রুপ করলা, আযাব দেখবার চাইলা, আযাব কবে আসবে আল্লাহ কিন্তু বলে দিছে আযাবের কথা। 3 দিন, 3 দিনের মাথায় আযাব আসবে, 3 দিনের মধ্যে তোমাদেরকে শুধরাইতে হবে, আল্লাহর পথে আসতে হবে। যদি আল্লাহর পথে না আসো 3 দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে আল্লাহর আযাব গ্রেফতার করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন একটা উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্যটা কি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন জাতি এবং মানব জাতি, এই 2 জাতিকে আল্লাহ তাআলা শুধুমাত্র তার ইবাদতের জন্য বানাইছে। আর ইবাদত কতদিন পর্যন্ত করবে এমন কোনো লিমিট নাই যে 50 বছর করছে, 20 বছর করছে ইবাদত আর করতে হবে না, এমন কোনো লিমিট নেই। বরং আল্লাহ তাআলা লিমিট বর্ণনা করে দিয়েছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করতে হবে, তোমার রবের ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। আল্লাহ বলছেন মৃত্যু পর্যন্ত ইবাদত। তার মানে একজন মানুষের জন্ম থেকে দিয়ে শুরু করে, যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হলো কানে আজান দেন, ওখান থেকে ইবাদত শুরু হয়ে গেছে। আল্লাহ যে বড়, এর কানে সাউন্ড ঢুকাই দেওয়া হয়েছে। এখন একদম মৃত্যু পর্যন্ত ওই বান্দা আল্লাহ তাআলাকে মানবে, আল্লাহ তাআলা ইবাদত করবে। এই উদ্দেশ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছে। আর এই মানব জাতি যেন তার রাস্তা থেকে সরে না যায়, আল্লাহর রাস্তা থেকে সরে না যায়, সিরাতে মুস্তাকিম থেকে সে যেন শয়তানের পথের দিকে না যায়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে 2টা ধারা চালু রাখছে। এক হলো রিজালুল্লাহ, আল্লাহর মনোনীত ব্যক্তিবর্গ, অর্থাৎ আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীগণ, যাদের ধারা বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদের উপরে বিভিন্ন কিতাব আসমান থেকে আল্লাহ নাজিল করেছে। নবীরা কি তাদের মন গড়া মানুষকে আল্লাহর পথে ডাকবে? না, বরং নবীরা আল্লাহ তাআলার যে বিধানের উপরে মানুষকে ডাকবে, সেই বিধান সম্বলিত কিতাব আসমান থেকে নাজিল হয়েছে। সেই একটা কিতাব আমাদের মাঝে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নাজিলকৃত সর্বশেষ গ্রন্থ, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। যেদিন এর পৃষ্ঠার মধ্যে লেখা থাকবে না, বোঝা যাবে পৃথিবীর হায়াতও শেষ। লেখা যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে, লেখা থাকবে না, পৃথিবী থাকবে। এই জন্য সর্বশেষ কিতাব, এই কিতাবের অনুসরণের কথা আল্লাহর হাবিব বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেলাম, তোমাদের মাঝ থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, কিন্তু 2টা জিনিস তোমাদের মাঝে আমি রেখে যাচ্ছি। এক হলো কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিতাব। দ্বিতীয় হলো সুন্নাতে রাসূলুল্লাহ, আমি রাসূল যে আদর্শগুলা, যে সুন্নতগুলা জমিনের উপর রেখে গেলাম। এই 2টা জিনিসকে যে জাতি বা যে ব্যক্তি আঁকড়িয়ে ধরবে, আল্লাহর হাবিব বলতেছেন, তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। যদি এই 2টা জিনিসকে কোনো জাতি আঁকড়িয়ে ধরে, ওই জাতি কখনো গুমরা পথভ্রষ্ট হবে না। তাহলে আল্লাহর হাবিব বলছেন, এই কোরআন যদি কেউ আঁকড়িয়ে ধরে এবং রাসূলের যে সুন্নাহ আছে, রাসূলের যে আদর্শ আছে, এই 2টাকে যদি কেউ আঁকড়িয়ে ধরে তাহলে গুমরা হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা
সব কিছু শিখি, সব কিছু জানি, সব কিছু করার চেষ্টা করি, কিন্তু এটাকে দেখে একটু ভয় ভয় করে, ভয় পাই। এই কোরআনকে দেখে আমরা ভয় করি। মুসলমান কোরআনকে দেখে ভয় পায়, এটা ধরবে, হায় হায় এটা ধরলে ওযু লাগবে, আবার এটা ধরে কি না কি করব, কি না কি হবে। উচিত তো ছিল যে প্রত্যেকটা মুসলমান এই যে মেহরাব আছে, মসজিদের মেহরাব, এই মেহরাবের সামনে দাঁড়ানোর যোগ্যতা, অর্থাৎ কোরআনে কারিম থেকে সেই সূরা শিখার যোগ্যতা তার ভিতরে থাকা উচিত ছিল, প্রত্যেকটা মুসলমানের থাকা উচিত ছিল। কিন্তু আমার সন্তানকে আমি সব কিছু শিখাইলাম, কোরআন থেকে দূরে রাখলাম। তাহলে আমি রাসূলের আদর্শ, রাসূলের রেখে যাওয়া যে আমানত, আমি কত বড় অন্যায় করলাম। রাসূলের রেখে যাওয়া আমানত থেকে আমি আমার সন্তানকে দূরে সরাইলাম, আমার জাতিকে দূরে সরাইলাম। কিভাবে আমরা গুমরা থেকে বাঁচব, কিভাবে আমরা পথভ্রষ্ট থেকে মুক্তি পাব? কারণ আমরা তো কোরআন ছেড়ে দিয়েছি। এই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 আয়াত নাযিল করেছেন মানুষের বিধিবিধানের জন্য। মাত্র 500 আয়াত মানুষের বিধিবিধান, এটা করতে হবে, এটা করতে হবে, এটা হালাল, এটা হারাম, আল্লাহ তাআলা নাযিল করেছেন। আর বাকি সমস্ত যত আয়াত আছে 6666 আয়াত, এক বর্ণনা অনুযায়ী, আরেক বর্ণনা অনুযায়ী কম বেশি, অর্থাৎ যাই হোক, এই যে আরো বাকি যে অসংখ্য আয়াতগুলো রয়ে গেল, এই আয়াতগুলোতে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নসিহত করছেন, বুঝাইছেন, মানুষকে এই কোরআন ধরার জন্য কোরআনের দিকে ডাকছেন। বিভিন্ন সময়ে বিভিন্ন নবীদের কথা বলে, বিভিন্ন সময়ে বিভিন্ন রাসূলদের কথা বলে, বিভিন্ন মানুষের কথা বলে, বিভিন্ন আল্লাহর প্রিয় বান্দাদের কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বোঝানোর চেষ্টা করছেন। নবীর উপর নাজিল করেছেন, নবী আপনি বর্ণনা করেন, আপনি আপনার উম্মতের মাঝে কোরআন খুলে খুলে বর্ণনা করেন। আল্লাহ তাআলা বর্ণনার কথা বলছেন। ইনশাআল্লাহ আজকে আমরা এই কোরআন থেকে, কোরআনের সূরাতুস সাফফাতের আমরা 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। এর উপরেই অর্থাৎ কোরআন থেকে আমরা কিছু কথা শুনব এবং কোরআনের সাথে সংশ্লিষ্ট একটা বিষয় সম্পর্কে আমরা জানব। এরপরে এখান থেকে আমাদের শিক্ষণীয় কি বিষয়, আমরা এই শিক্ষণীয় বিষয় নিয়ে আজকে ইনশাআল্লাহ বাড়িয়ে ফিরব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আমি যেতে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিশেষ এক রাসূলকে, বিশেষ এক নবীকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, তার কথা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইন্না ইউনুসা লামিনাল মুরসালিন। আল্লাহ বলতেছেন নিশ্চয় ইউনুস আমার রাসূলদের মধ্য থেকে অন্যতম একজন রাসূল। এখানে সরাসরি ইউনুস আলাইহিস সালামের নাম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আর সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে একটা উপাধি ধরে ডাক দিয়েছেন, ওয়াজান্নুন ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। ওখানে আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালামকে সম্বোধন করেই বলছেন, ওয়াজান্নুন, স্মরণ করুন মাছওয়ালার কথা। তাহলে কি ইউনুস আলাইহিস সালাম মাছ বিক্রি করছেন? না, তিনি মাছ বিক্রেতা ছিলেন না, বরং মাছের সাথে সংশ্লিষ্ট তার যে ঘটনাটা সংঘটিত হয়েছে, যেটা মনে হয় কিয়ামত পর্যন্ত আর এমন ঘটনা ঘটবে কিনা, মনে হয় আর এমন ঘটনা আল্লাহ তাআলা ঘটাবেন না। আর ইউনুস আলাইহিস সালামের পূর্বে আর কোনো নবীর সাথে এরকম কোনো ঘটনা সংঘটিত হয় নাই, যার কারণে আল্লাহ তাআলা বিশেষভাবে তাকে কোরআনে কারিমে মাছওয়ালা বলে ডাক দিয়েছে। আমরা যেমন বলি বাদামওয়ালা, ঝালমুড়িওয়ালা, রিক্সাওয়ালা, তো আল্লাহ তাআলা খুব মহব্বতের সাথে ইউনুস আলাইহিস সালামকে মাছওয়ালা বলছে। তো আজকে আমরা এই মাছওয়ালা নবী, যে এই নবীর জীবনী থেকে আমরা আমাদের জীবনে কিছু শিক্ষা অর্জন করার জন্য আমরা কোরআন থেকেই কিছু বর্ণনা পেশ করব এবং আমরা খালেস নিয়তে শুনবো ইনশাআল্লাহ তাআলা। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন রাসূল হিসেবে, নবী হিসেবে পাঠাইছিলেন। তিনি ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরাকের নিনওয়া এলাকার নাম, এই এলাকার নবী হিসেবে তাকে পাঠাইছিলেন। ইতিহাসের কিতাবে লিখছেন, তাফসীরের কিতাবে লিখছেন যে তিনি 1 লাখ অথবা তার চেয়ে বেশি, কোন তাফসীরে লিখছে 4 লক্ষ, ধরি আমরা 4 লক্ষ মানুষেরই নবী হিসেবে তিনি ওই এলাকায় আসছিলেন। আসার পরে যেহেতু সময় সংকীর্ণ, একটু ঘটনাটাকে আমি গুছাইয়াই আমরা আমাদের মূল উদ্দেশ্য যেটা ফল বাইর করা, এখানে আমরা যাবো ইনশাআল্লাহ।
ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকার নবী হিসেবে পাঠাইলেন। নবী হিসেবে পাঠানোর পরে নবীদের দায়িত্ব কি আমরা জানি। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। প্রত্যেক নবী তার জাতির কাছে, জাতির ধারে ধারে ঘুরছেন আর বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোকেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলেই তোমরা তুফলিহুন, সফল কাম হয়ে যাইবা। প্রত্যেক নবী এই দাওয়াত দিছেন, তার জাতিকে এই দাওয়াত দিছেন, তোমরা আল্লাহকে মানো, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আসো, আল্লাহর কথা শুনো। আর তোমরা যা করতেছো দেবদেবীর পূজা, এই বিভিন্ন গাছের মাছের পূজা, আগুনের পূজা, এগুলা যদি তোমরা না ছাড়ো তাহলে তোমরা কিন্তু সঠিক পথ পাইবা, তোমরা সফলকাম হইতে পারবা। প্রত্যেক নবীদেরই একই আহ্বান ছিল। সেই আহ্বান নিয়েই ইউনূস আলাইহিস সালাম সেই নিনুয়া এলাকার বাসীদেরকে ডাকা শুরু করলেন। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়। তাফসীরের কিতাবে লিখছে 40 বছর, 40টা বছর তার এলাকার মানুষকে তিনি আল্লাহর দিকে ডাকলেন। দেবদেবীর পূজা ছাড়ো, গাছের পূজা ছাড়ো, মাছের পূজা ছাড়ো, আল্লাহর দিকে আসো, আল্লাহ তাআলার কথা শোনো, আল্লাহ তাআলা কি বলেন সেদিকে আসো, তাহলে তোমরা সফল কাম হবা। কিন্তু দুঃখের বিষয়, 40টা বছর মানুষের ধারে ধারে ঘোরার পরেও, মানুষের ঘরে ঘরে যাওয়ার পরেও একটা লোকও ইউনূস আলাইহিস সালামের কথায় সাড়া দিল না। 40 বছর মানুষের ধারে ধারে ঘুরেছে, 40টা বছর। দেখি যেমন তেমন কথা হইতে পারে, 40 বছর একটা এলাকায় একটা কাজ করলেন, 40টা বছর। অথচ একটা লোকও নিজের ঘরের বিবি ছাড়া আর একটা লোকও তার এই কথা শুনল, একটা লোক শুনল। এক পর্যায়ে একটু মনক্ষুণ্ণ হয়ে গেলেন, মনের মধ্যে ব্যথা লাগলেন, স্বাভাবিক লাগারই বিষয়। 40টা বছর হাইরে মানুষের পিছে পিছে ঘুরলাম, একটা লোকও যদি আমার পিছনে আসতো, আমার কথা শুনতো, আফসোস একটা লোকও আমার কথা শুনলো না। খুব দুঃখ নিয়ে এবার আল্লাহর কাছে আরজি পেশ করেন, আল্লাহ আর কত দাওয়াত দিব, আর কি করব। আল্লাহ তাআলা বললেন, শুধু দাওয়াত দিলে হবে না ইউনূস, এবার চলে যাও, গিয়ে তোমার জাতিকে বলো, যদি কথা না মানো তবে আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবে, আযাব আসবে, আযাব। এবার একটু সিগন্যাল দিয়ে দিলেন, সিগন্যাল। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে সিগন্যাল পায়া যে আযাব আসবে, শুধু এতটুকু বলছি, আযাব আসবে। এবার দাওয়াতের মোড় একটু ঘুরাই দিছে। এতদিন তো শুধু ভালো কথা বলছি, যে আসেন আল্লাহর পথে, আল্লাহর কথা শুনেন, আল্লাহর কথা মানো। এবার গিয়ে বলতেছে ভয় দেখাইয়া, যদি কথা না শুনো তাহলে কিন্তু আল্লাহ ধরবে। এবার এই লোকগুলো এত হাসাহাসি করা শুরু করলো আর ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো ইউনূস আলাইহিস সাথে। হাই হাই, ইউনূস দেখা যায় আমাদেরকে ভয়ও দেখাচ্ছে। এলাকার লোক বলতেছে যে ইউনূস আবার আমাদেরকে কি দেখাইতেছে, ভয় দেখাইতেছে। তো জাতি বলতেছে, ইউনূস তোমার আযাব কবে আসবে, একটু আযাব টান করে দেখাও। কেমন কথা চিন্তা করে, আযাব কবে আসবে, একটু আযাব আম করে দেখাও। ইউনূস আলাইহিস সালাম মনের ব্যথায় বাড়ি ফিরে গেলেন, আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। বললেন, আল্লাহ জাতি তো আরো ঠাট্টা বিদ্রুপ বাড়াই দিছে, আযাব দেখে ভয় পাবে তো দূরের কথা, তারা না আরো উগ্র হয়ে গেল, তাদের কথার মাত্রা তো ভিন্ন রকম হয়ে গেল। এবার তারা তোমার আযাব দেখতে চায়। আল্লাহ বললেন, যাও যাও যাও, জাতিকে গিয়ে বলো সময় 3 দিন, সময় 3 দিন, 3 দিনের ভিতরে তোমাদের উপর আযাব আসবে। 3 দিনে ঠিক হইতে হবে, 3 দিনের মধ্যে যদি ঠিক না হও তাহলে অবশ্যই আল্লাহর আযাব তোমাদেরকে গ্রেফতার করবে। এবার ভালো হয়েছে, চাইয়া নিস, চাইয়া আযাব কবে আসবে আল্লাহ এলান করে দিছে। ইউনূস আলাইহিস সালাম এবার জাতিকে গিয়ে বললেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, তোমরা ঠাট্টা করলা, বিদ্রুপ করলা, আযাব দেখবার চাইলা, আযাব কবে আসবে আল্লাহ কিন্তু বলে দিছে আযাবের কথা। 3 দিন, 3 দিনের মাথায় আযাব আসবে। 3 দিনের মধ্যে তোমাদেরকে শুধরাইতে হবে, আল্লাহর পথে আসতে হবে। যদি আল্লাহর পথে না আসো 3 দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে আল্লাহর আযাব গ্রেফতার করবে। এবার আরো হাসাহাসি শুরু। 3 দিন ইউনূস, 3 দিন পরে যদি আযাব না আসে তাহলে কিন্তু তোমার খবর আছে। তাফসীরের কিতাবে এই কথা লেখছে, যদি কোনো ব্যক্তি তদানীন্তন সময় ওই নিনু এলাকায় যদি কোনো ব্যক্তি একটা কথা বইলা মিথ্যা প্রমাণিত হইতো তাহলে তারা তাকে নির্মমভাবে হত্যা করত।
ইউনূস আলাইহিস সাথে আল্লাহ তাআলা কথা বলছেন, এটা তো ইউনূস তো অবিশ্বাস করতেই পারেন না, কল্পনায় আসেন। সরাসরি আল্লাহ বলে দিচ্ছেন 3 দিনের মধ্যে আযাব আসবে, ইউনূসের পূর্ণ একই 3 দিনে আযাব আসবে। এবার ইউনূস আলাইহিস সালাম তার জাতিকে সতর্ক করলেন, জাতিরা শোনো, 3 দিন সময়, 3 দিনের কথা বইলা ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে গেছেন, এলাকা ছাড়ছেন। নবীদের একটা অভ্যাস হইল এটা, পূর্ব নবীদের, সব নবীদেরই একটা অভ্যাস ছিল এটা। আল্লাহ যখন ঘোষণা করতেন যে এলাকায় আযাব আসবে, তখন আল্লাহ তাআলা এটাও ঘোষণা করতেন, আপনি আপনার পরিবার নিয়ে, যারা আপনাকে মানছে তাদেরকে নিয়ে এলাকা ছাড়েন। এটা নবীদের স্বাভাবিক একটা অভ্যাস এবং আল্লাহর পক্ষ থেকে বিধান ছিল। কিন্তু এখানে কিন্তু আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামকে বলেন নাই যে আযাব আসবে, তাদেরকে এলান দিয়ে আপনি সরিয়ে যান। এটা কিন্তু ইউনূসকে আল্লাহ তাআলা বলেন নাই। ইউনূস আলাইহিস সালাম নিজের থেকেই তাফসীরে কিতাবে লিখেছেন, নিজের থেকেই গবেষণা করে যে আযাব আসলে তো আমার এখানে থাকার প্রয়োজন না, আমি তো এখানে থাকবো না, সুতরাং আমি এলাকা ছাড়ি। আল্লাহ বলছেন অবশ্যই আযাব আসবে। আর এদের যে ভাব, এদের যে অবস্থা, এরা জীবনেও আল্লাহর পথে আসবে না, আল্লাহর আযাব আসবেই। ইউনূস আলাইহিস সালাম নিজের বিবি, সাথে 2টা সন্তান, তাফসীরে কিতাবে লিখছে এক সন্তানের বয়স 8 বছর, 8 থেকে 7 বছর, আরেক সন্তান কুলের ভিতরে, সন্তানটাকে কাঁধে নিয়া, আরেক সন্তানকে নিয়া, বিবিকে নিয়া এবার এলাকা ছেড়ে চলে যাইতেছে। ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে গেছেন। সময় 1 দিন 2 দিন যখন পার হয়ে গেছে, 3 দিনের মাথায় আযাব তো আসার কথা। আযাবের লক্ষণ হিসেবে আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আকাশ কালো হয়ে গেছে। এবং তাফসীরে কিতাবে এই কথাও লেখছে, আকাশের মধ্যে এমন বিকট গর্জন শুরু হয়েছে, এলাকাবাসী বুঝতে পারছে যে ইউনূসের কথা সত্য। এবার এলাকাবাসীর কানে পানি গেছে, এটের পাইছে যে ইউনূস আলাইহিস সালাম এতদিন যা বলছে সত্য কথাই বলছে, আমাদের তার উপায় নাই, আযাব তো মাথার উপরে। তাফসীরে কিতাবে এভাবে লেখছে, এই 3য় দিন আযাবের লক্ষণটা এমন ভাবে দেখা দিয়েছে, আকাশ কালো মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আকাশের মধ্যে বিকট আওয়াজ শুরু হয়েছে। এলাকাবাসী মনে করতেছে যেন সবে মাত্র এখনই এই উপরের মেঘগুলো পাথর আকৃতি হয়ে আমাদের মাথার উপরে পড়বে। এলাকার সকল মানুষ ভয়ে এবং কাতরাইতেছে। এবার এলাকার যে মাথা আছে তার কাছে সবাই গিয়ে হাজির, এখন উপায় কি? তো উনি বলতেছেন যে দেখো সে ইউনূস কোথায় আছে, এবার দেখো ইউনূস কোথায় আছে। এবার এলাকা থেকে লোকজন ইউনূস আলাইহিস সালামের বাড়ির দিকে ছুটছে, খবর নিয়ে দেখে ঘরে লোক, ইউনূস নাই। এবার এসে খবর দিয়েছে ইউনূসের তো কোথাও পাইলাম না। তো মাতাব্বর বলতেছে, হায় রে আফসোস, আযাব আইসা পড়ছে, আমাদের আর বাঁচার কোনো রক্ষা নাই, কারণ যে এলাকায় আযাব আসে ওই এলাকায় নবী থাকে না। এবার একই নইছে, যে এলাকায় আযাব আসে ওই এলাকায় কি থাকে না, নবী থাকে না, তাহলে আযাব নিশ্চিত। এবার সবাই কি করবে, ইউনূস নাই, কার হাতে মুসলমান হবে, কার হাতে বায়াত করবে, কার হাতে কালেমা পড়বে, এখন কিভাবে তওবা করবে? তখন সবাই বসে একটা পরামর্শ করলো যে যার ঘরে যা আছে সব থুইয়া বাইরো, সব থুইয়া মাঠে বাইরো, মাঠে। এবার তাফসীরে কিতাবে লিখছে, যার ঘরে ছোট ছোট দুধের বাচ্চা ছিল এগুলা সহ নিয়া, এরপরে গরু বাছুর যা আছে সব কিছু নিয়া, পরনের কাপড় সব খুইলা, সালার চট গায়ে দিয়া, ফকির সাইজা, একদম অসহায় দরিদ্র সাইজা, তারপরে সব মাঠে নামে আসছে। উদ্দেশ্য কি? আল্লাহর কাছে মাপ চাওয়া। নবী তো নাই, এখন নিজেরই গবেষণা, তাছাড়া বুদ্ধি নাই, মাপ চাওয়ার, আল্লাহর কাছে একটু মাপ চাই, দেখি আযাব থেকে বাঁচা যায় কিনা। সবাই মাঠের মধ্যে এসে গড়াগড়ি শুরু করছে, আল্লাহ ভুল করছি, বেদবি করছে তোমার নবীর সাথে, তোমার কথা মানি নাই, তোমার নবী ইউনূস সত্য কথাই বলেছে, আমরা বিশ্বাস করি নাই। আমরা দেখো যে সবাই চলে আসছে, কেউ বাকি নাই, সবাই এক বাক্যে পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ ইউনূস নবিয়ুল্লাহ। সবাই এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন মুসলমান হওয়ার পরে আল্লাহ কি আযাব দিতে পারে না? আল্লাহ কখনো আযাব দিতে পারে না। তারাও মুসলমান হয়েছে, আল্লাহ আযাব সব উঠাই দিচ্ছে। এবার আযাব উঠায় নেওয়ার পরে এদিকে ইউনূস আলাইহিস সালাম
আযাব আসবে কইরা তার পরিবার নিয়ে ভাগছে, পরিবার নিয়ে ওই এলাকা ছেড়ে দূরে অন্য কোথাও চলে গেছে। তো যাওয়ার পরে হঠাৎ করে এলাকার এক লোক ওই ইউনূস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, বলছে কি এলাকার লোকই এখনো বাইসা আছে নাকি আযাবের শেষ? এখনকার মতো মোবাইলের যুগ না যে ফোন করে জানবে। তো ওই লোক বলতেছে, প্যাঁচ লাগাই দিছে, ওই লোক বলতেছে যে কেন কোনো আযাব টাযাব কিছু আসে নাই, এলাকার মানুষ সবাই যার যার মধ্যে কাজ করতেছে, সবাই ঠিক আছে। এবার ইউনূস আলাইহিস সালাম মাথায় হাত দিছে, হায় হায় ও ভাই কি, এখন যদি আমি এলাকায় ফিরে যাই তাহলে আমি মিথ্যাবাদী সাব্যস্ত হব, আর এলাকায় শাস্তি, মিথ্যাবাদী ধরা পড়লে তারা নির্মমভাবে হত্যা করবে, সুতরাং আমাকে তো তারা হত্যা করে ফেলবে, আমাকে তো মারবে, আর আমি তো একটা ধোঁকাবাজ হয়ে গেলাম। আমি বলছিলাম 3 দিনের মধ্যে আযাব আসবে, আল্লাহ তো আযাব দিল না, তাহলে অবস্থাটা কেমন হইল? ইউনূস আলাইহিস সালাম এবার নিজের থেকে গবেষণা করা শুরু করছে, নিজের থেকে চিন্তা করতেছে। উনি আসলে বিষয়টাকে তেমন কোনো কিছু ভাবেন না। অনেক সময় কিন্তু বড়দের ব্যাপারে এমন হয়, আমাদের মধ্যে এমন হয় যে একটা বিষয় তেমন কিছু মনে করে না, কিন্তু এই তেমন কিছু মনে না করা বিষয়টা জীবনের জন্য এমন ক্ষতির সম্মুখীন হয়, এটা পরে টের পাওয়া যায় যে বিষয়টা কেমন হয়েছে, পরে এটা টের পাওয়া যায় যে বিষয়টা মনে করছিলাম সামান্য, কিন্তু হয়ে গেছে বিশাল। ইউনূস আলাইহিস সালামের ক্ষেত্রে বিষয়টা তাই হয়েছে। ইউনূস আলাইহিস সালাম বিষয়টাকে তেমন কিছু মনে করেন নাই। ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। আল্লাহ বলতেছেন মাছওয়ালার কাহিনী শোনো, মাছওয়ালার কথা স্মরণ করো। মাছওয়ালাই কি করলো? ইয যাহাবা মুগাদিবান, যখন ভেগে গেল, ভেগে, আল্লাহ বলতেছেন যখন মাছওয়ালা রাগ করে ভেগে গেল, রাগ, আল্লাহ বলতেছেন ইয যাহাবা মুগাদিবান, রাগ করে ভেগে গেছে। কার উপর রাগ করেছে? আল্লাহর উপরে না, আল্লাহর উপর রাগ করে নাই। তাফসীরে কিতাবে লিখছে জাতির উপরে রাগ করেছে, কওমের উপরে রাগ করেছে। মালিকের আযাবের কথা বললাম, মালিকের কথা বললাম, 40টা বছর দাওয়াত দিলাম, কিন্তু তারা ঠাট্টা বিদ্রুপ ছাড়া দ্বিতীয় কোনো কিছু আমাকে দিতে পারে নাই। একটা লোক আমার কথা শুনে নাই, শেষ পর্যন্ত আযাবের কথা বলে রাগ করে এলাকা ছেড়ে চলে আসছে। আল্লাহ সেই কথাটাই কোরআনে তুলে ধরেছেন, ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। ইউনূস আলাইহিস সালাম ভাবছে যে বিষয়টা তেমন কিছু কি, এই যে রাগ করে যে চলে আসছে, ভাইগে চলে আসছে, আল্লাহ বলছেন ভাইগে চলে আসছে। আল্লাহ বলতেছেন যে ইউনূস আলাইহিস সালাম ভাবছে যে বিষয়টা তেমন কোনো কিছু, মানে আল্লাহ এইভাবে ধরবেন না, এটা তেমন কিছু ধরবেন না, এটা ইউনূস সালাম ভাবছে বিষয়টা কি তেমন, আল্লাহ তো ধরে পড়ছে, আল্লাহ তো ধরে পড়ছে। ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি। আল্লাহ তাআলা কিন্তু বিষয়টা ধরে ফেলেছেন। কেমন ভাবে ধরলেন? তাফসীরে কিতাবে এভাবে লিখছে, ওই যে ইউনূস আলাইহিস সালাম যে সন্তান এবং স্ত্রী নিয়ে রওনা হয়েছেন, তিনি ভাবলেন যে আর এলাকায় ফিরে যাব না, এই এলাকা ছেড়ে অন্য কোথাও চলে যাব, বিদেশ চলে যাব, বিদেশ, অর্থাৎ এই এলাকা ছেড়েই অন্য দেশে চলে যাবো, এটাই ভাবনা, বিবি বাচ্চা নিয়ে অন্য দেশে চলে যাব। পথের মধ্যে পড়ছে ছোট একটা নদী। তাফসীরে কিতাবে লিখছে কেমন নদী, যে নদীতে হালকা স্রোত, অর্থাৎ যানবাহন কিছু নাই, হাইটা পার হইতে হবে, কিন্তু স্রোত আছে, সামান্য সামান্য স্রোত আছে। তো সংক্ষেপ কথা, ইউনূস আলাইহিস সালাম যখন তার বিবিকে সাথে নিয়ে ওই নদীর মধ্যে পার হওয়ার জন্য নামছেন, 2 বাচ্চাকে একসাথে না নিয়ে একটাকে পারে বসাইছেন, যে তুমি বসে তো আগে তোমার মাকে আর তোমার এই ভাইকে ওপারে রাইখে চলে আসে, তারপর তোমাকে নিয়ে যাব। নদীতে নামার পরেই ওই যে আল্লাহ তাআলা ধরে বসে, এত জোরে স্রোত আইছে, স্রোতের মধ্যে হঠাৎ ডুবে গেছে। হাত থেকে স্ত্রী ধরতে গিয়ে সন্তান নাই, সন্তান ধরতে গিয়ে স্ত্রী নাই। এবার হাবুডুবু খায়া নদী থেকে উঠে দেখে স্ত্রী নাই, সন্তান নাই। আহারে কি হইল, স্ত্রীও ভাইসে চলে গেছে, সন্তানও চলে গেছে। এবার পাড়ের দিকে তাকাইছে, হাই এরিতে গেছে, সন্তান উঠে নিয়ে আসি। ওই দিকে তাকায় দেখে ওই সন্তানটাকে জঙ্গল থেকে একটা বাঘ এসে থাবা মেরে নিয়ে গেছে। একটা বর্ণনা, তাফসীরে একটা বর্ণনায় এভাবে আসছে। সন্তান হারাইলেন, 2 সন্তান হারাইলেন, স্ত্রী হারাইলেন। কেন হারাইলেন? ভাবছিল কোনো কিছু হবে না, আল্লাহ নাকদির আলাইহি, কিন্তু আল্লাহ তো ধরে বসে। ভাবছিলেন আল্লাহ ধরবে না, কোনো কিছু হবে না, কিন্তু আল্লাহর কাছে বিষয়টা একটু অপছন্দ হয়েছে। আসলে গুনাহের কোনো কাজ না, এটা গুনাহের কোনো কাজ না, কিন্তু আল্লাহর কাছে একটু অপছন্দ হয়েছে। একটা নবী আল্লাহর সাথে কথা না করি, আল্লাহর সাথে পরামর্শ না করি চলে আসলো। তিনি বিষয়টাকে তেমন কিছু মনে করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা বিষয়টাকে ধরে ফেলছে। তো কি হারাইলেন? সন্তান হারাইলেন, স্ত্রী হারাইলেন।
এরপরে ইউনূস আলাইহিস সালাম ভাবলেন, না না, আর দেশে ফিরে যাব না। উদ্দেশ্য প্রথমটার উপরে অটল, অর্থাৎ দেশ ছেড়ে চলে যাবেন অন্য দেশে। এবার ইউনূস আলাইহিস সালাম এই নিজ এলাকা ছেড়ে যখন চলে যাইতেছেন, সামনে পাইলেন একটা বিশাল সাগর। এখন এই সাগর পারি হবেন। এই সাগর পারি হওয়ার জন্য সেখানে তিনি দাঁড়াইলেন। যাত্রী বোঝায় একটা নৌকা, একটা জাহাজ সেখানে আসলো। আসার পরে ইউনূস আলাইহিস সালাম সেই জাহাজে উঠে গেলেন। আল্লাহ তাআলা সেই কথাটাই এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনের এই সূরার আয়াতে আল্লাহ বলতেছেন, ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন। ইউনূস আলাইহিস সালাম যখন তার এলাকা ছেড়ে ভেগে ইযা আবাকা ইলাল ফুলকিল মাশহুন, যাত্রী বুঝাই নৌকার মধ্যে উঠছে। মাশহুন এমন নৌকার মধ্যে উঠছে, এমন জাহাজের মধ্যে উঠছে যে জাহাজের মধ্যে যাত্রী ভর্তি, যাত্রী আছে। এরপরে এই জাহাজ যখন চলতেছে মাঝ সাগরের মাঝখানে, মাঝ দরিয়ার মাঝখানে যাওয়ার পরে তাফসীরের কিতাবে এক বর্ণনা এটা লিখছে, সেখানে ঝড় উঠে গেছে। এখন জাহাজ ডুবে ডুবে বাপ। জাহাজের মধ্যে যে নাবিক ছিল, নাবিকরা বলতেছে, আমার এই জাহাজের মধ্যে আজকে কোনো ভাগুরা গোলাম আইছে, ভাগুরা গোলাম, যে তার মনিব থেকে ভাইগা চলে আসছে। এবার জাহাজের নাবিক ঘোষণা করছে, ভাগুরা গোলাম কে আসো? সবাই মরার চাইতে তুমি জাহাজ থেকে লাফ দিয়ে নেমে যাও। অর্থাৎ মাছ দরিয়ায় নামার পরে তো তার মৃত্যু নিশ্চিত, কিন্তু একজন মরা, একজন, সবগুলো মরার চাইতে একজন মরা ভালো। ওই নাবিক এলান করছে, ভাগুরা গোলাম যে আসো জাহাজ থেকে নেমে যাও। এবার সবাই সবার দিকে তাকায় দেখে যে কেউ ভাগুরা গোলাম নয়। এবার ইউনূস আলাইহিস সালাম দাঁড়াইছে, হাত উঠাইছে, বলতেছে আমি ভাগুরা গোলাম। ইউনূস আলাইহিস সালাম নিজের দিকে লক্ষ্য করেছেন যে আমি আমার মনিব আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ থেকে ভাইগা চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না বইলা, আল্লাহর কাছে না বইলা আমি চলে আসছি, আমি ভাগুরা গোলাম। নিজের দিকে ইঙ্গিত করে জাহাজের লোকজনদেরকে বুঝাইছে আমি ভাগুরা গোলাম, আমাকে তোমরা নামায় দাও। এবার জাহাজের লোকজন ইউনূস আলাইহিস সালামের দিকে তাকায় দেখতেছে, হায় হায়, এত সুদর্শন মানুষ, এত সুন্দর মানুষ ভাগুরা গোলাম হইতে পারে না। তারা তো ভাবছে যে গোলাম মনিব থেকে ভাইগা চলে আসছে, তদানীন্তন সময়ের অবস্থা ভাবছে। আর এত সুন্দর মানুষকে তারা জাহাজ থেকে ফেলে দিবে, এটা তারা চাইতেছে। এবার তারা বলতেছে, না না না, আমরা বিশ্বাস করি না। ভাগুরা গোলাম বের করার জন্য আমরা একটা কাজ করতে পারি। কি কাজ? ওই লটারি দাও, লটারি। এই লটারির কথা আল্লাহ তাআলা কোরআনের মাঝে উল্লেখ করছেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। ফাসাহামা, এবার ওই নৌকার ভিতরে, ওই জাহাজের ভিতরে লটারি দেওয়া হইল। ইউনূস আলাইহিস সালাম নিজেও লটারিতে অংশগ্রহণ করলেন। ফাসাহামা, তিনি লটারিতে অংশগ্রহণ করলেন। ফাকানা মিনাল মুদহাদিন, কিন্তু লটারিতে অংশগ্রহণ করার পরে হেরে গেলেন। হেরে গেলেন মানে অকৃতকার্য হলেন। অর্থাৎ প্রথম যে নামটা লটারিতে উঠল তিনি হলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। এবার সবাই কইল, না না, এটা হয় নাই, আবার লটারি দাও। এবার যখন আবার লটারি দিল, দ্বিতীয়বারেও ইউনূস আলাইহিস সালামের নাম লটারিতে চলে আসলো। এবার সবাই বলতেছে, না না, আবার দাও। কারণ তারা কেউ চাচ্ছে না যে এত সুন্দর একজন মানুষ, যাকে এত সুন্দর দেখা যাইতেছে, এমন একজন, কারণ প্রত্যেক নবীরা তার গোত্রের মধ্যে, তার সমাজের মধ্যে, ওই যুগের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর হয়ে যায়। নবীদের মতো এরকম সুন্দর আর কেউ হয় না, যাদের চেহারার মধ্যে মায়া থাকে, যাদের শরীরগুলো প্রশস্ত থাকে, যাদেরকে দেখলেই বোঝা যায় যে আল্লাহ তাআলার খাস বান্দা, আল্লাহ তাআলার বিশেষ মেহমান, আল্লাহ তাআলার বিশেষ মনোনীত লোক। তো এই কারণে কেউ চাচ্ছিলেন না যে ইউনূসকে তারা জাহাজ থেকে নামাই দিবে, এই মাছ দরিয়ার মাঝে ফেলে দিবে। তিনবার লটারি দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালামের নামে চলে আসলো। এক বর্ণনায় দেখলাম 10 বার লটারি দেওয়া হয়েছে, 10 বার দিছে। এক বর্ণনায় দেখলাম 10 বার ইউনূস আলাইহিস সালামের নাম আসছে। শেষ পর্যন্ত বাধ্য হইয়া ইউনূস আলাইহিস সালামকে তারা সাগরের মধ্যে ফালাই দিছে। এবার মাছ দরিয়ায় সাগরে ফেলে দেওয়ার পরে তারপরে কি হইল আল্লাহ তাআলা বলতেছেন, ইদ আবাকা ইলাল ফুলকিল মাশহুন ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন। যখন তিনি লটারিতে হেরে গেলেন, মাছ দরিয়ায় তাকে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে ফালতাকামাহুল হুত,
আল্লাহ বলতেছেন সাগরে ফেলানোর সাথে সাথে ফালতাকা মাহুল হুত, বিশাল আকৃতি একটা মাছ তাকে লুকমা বানায় ফেলাইছে। লুকমা, আমরা যেরকম খাবার লুকমা মুখে দিই, মাছে কি করছে? ইউনূস আলাইহিস সালামকে লুকমা বানায় ফেলাইছে। তাফসীরে কিতাবে এভাবে লেখা হয়েছে, ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ গিলে খাইলো, আল্লাহ তাআলা মাছকে হুকুম দিয়ে দিলেন যে মাছ লুকমা বানাইলা ঠিকই, কিন্তু সাবধান, হজম করতে পারবা না। লুকমা ঠিকই বানাইলে কিন্তু হজম করতে পারবা না, তাকে হজম করবা না, সেজন্য তোমার পেটের ভিতরে নিরাপদে থাকতে পারে। ইউনূস আলাইহিস সালামকে নিয়ে এবার মাছ গভীর সাগরের তলদেশে চলে গেছে। সাগরের তলদেশে যখন ইউনূস আলাইহিস সালামকে নিয়ে মাছ চলে গেছে, এবার ইউনূস আলাইহিস সালাম নিজেকে ধিক্কার দিয়েছে। ধিক্কার, ইস কি কাজটা না করলাম, মালিকের সাথে কথা না বলে আমি কি কাজটাই না করলাম, সেই ধিক্কারের কথা আল্লাহ এখানে বলতেছেন। ওহুয়া মুলিম, নিজেকে ধিক্কার দিতেছে। ফালতাকা মাহুল হুত, মাছ যখন তাকে খেয়ে ফেললো, লুকমা বানায় নিল। ওহুয়া মুলিম, এবার ইউনূস নিজেকে ধিক্কার দিতেছে। ধিক্কার দিয়ে কি বলছে? ধিক্কার দিয়ে বলতেছে, এই বলা কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা সূরার মধ্যে ভাই বলছেন, ওয়াজান্নুনি ইযহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাই ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সে ধিক্কারের কথা, নিজেকে ধিক্কার দিতেছে। ধিক্কার দিয়ে বলতেছে, ইস কি কাজটা না করলাম। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ছেন, এবার নিজেকে ধিক্কার দিয়ে এবার আল্লাহকে ডাকা শুরু করছে। আল্লাহকে ডাকলে শুনে কিনা? জালেম সম্প্রদায়, আল্লাহকে যারা মানে না, 40টা বছর ইউনূস আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, তারা কিন্তু একদিন আল্লাহকে ডাকছে, আর আল্লাহ তাআলা সাথে সাথে তাদের তওবা কবুল করে পুরো সম্প্রদায়কে আযাব থেকে মুক্তি দিয়েছে। আর ইউনূস আলাইহিস সালাম তো কোনো অপরাধী করেন নাই, কোনো অপরাধী তিনি করেন নাই। আল্লাহ তাআলার অপছন্দের একটা কাজ করেছে। তিনি এবার সেই মাছের পেটের অন্ধকার, অন্ধকারের পর অন্ধকার, এক তো মাছের পেটের অন্ধকার, পানির ভিতরের অন্ধকার, সাগরের ভিতরে, তো এই সকল অন্ধকার মিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু বছর একটা শব্দ ব্যবহার করেছেন যে সকল অন্ধকারের ভিতর থেকে ইউনূস এবার আমাকে ডাক দিছে। তো আল্লাহ তাআলা সেই কথাটাই এখানে বলতেছেন এভাবে, ফানাদা ফিজ যুলুমাত। এবার ইউনূস আলাইহিস সালাম অন্ধকারের পর অন্ধকারের ভিতর থেকে আমাকে ডাক দিলেন। কি বলে ডাক দিলেন? আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তুমি পবিত্র, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি একমাত্র ইলাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহর প্রশংসা বর্ণনা করতেছেন, সুবহানাল্লাহ, তুমি একমাত্র পবিত্র, তুমি একমাত্র ইলাহ, আর আমি কি? ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আর আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। ইউনূস আলাইহিস সালাম এই কথাটা বলার পরে আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিলেন। নবী ডাক দিস, আল্লাহ তাআলা সাথে সাথে ডাকে সাড়া দিয়েছেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম। আল্লাহ তাআলা বলতেছেন ফাস্তাজাবনা লাহু, সাথে সাথে আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম। সুবহানাল্লাহ, সাথে সাথে আমি ইউনূসের ডাকে সাড়া দিলাম। ওয়া নাজাইনাহু মিনাল গাম, এবং সকল চিন্তা থেকে তাকে মুক্ত করা শুরু করলাম। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত মুমিন এরকম বিপদের মুখে পড়ে আমাকে ডাকবে, আমার রবকে, আমি রবকে স্মরণ করবে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি প্রত্যেকটা মুমিনকেই ইউনূস আলাইহিস সালামের মতো যেভাবে বিপদ থেকে উদ্ধার করলাম, এভাবে আমি উদ্ধার করব। তাহলে আমরা ইউনূস আলাইহিস সালামের এই ঘটনা থেকে এটা শিক্ষা পেলাম যে আমরা যত বিপদেই পড়ি না কেন ডাক দিব কাকে? আল্লাহকে। আমরা যত বিপদেই পড়ি না কেন ডাক দিব একমাত্র আমার আপনার রব আল্লাহ রাব্বুল আলামিনকে। অবশ্যই আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবেন। আর যদি আমরা আল্লাহকে না ডাকি তাহলে কিন্তু আল্লাহ মনঃক্ষুণ্ণ হবেন। আর নবীর ব্যাপারে আল্লাহ বলতেছেন, যেমন এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন,
যদি ইউনুস আলাইহিস সালাম আমার নামের তাসবিহ না পড়তো, আমাকে ডাক না দিত, আল্লাহ বলতেছেন লা লাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, তাহলে কিয়ামত পর্যন্ত আমি ইউনুসকে মাছের পেটে রেখে দিতাম। আল্লাহ বলছে যদি ইউনুস আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলাকে না ডাকতেন তাহলে কিয়ামত পর্যন্ত মাছের পেটেই থাকতে হতো। এই কারণে এখান থেকে সবচেয়ে বড় শিক্ষা এটা হলো, আমরা আমাদের জিন্দেগিতে যত বড় মুসিবতেই পড়ি না কেন অথবা যত ছোট মুসিবতেই পড়ি না কেন, আমরা ডাকবো আমার আপনার রব আল্লাহ রব্বুল আলামিনকে, সর্বক্ষেত্রে আল্লাহ তাআলাকে ডাকবো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।